লারা তাদের নিয়ে গেলেন আইসডোমের একদম শেষ প্রান্তে, যেখানে বরফ কাটা এক বিশাল গুহার দিকে মুখ করে আছে। গুহার ভেতরে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক বিশাল আকার কাঠামো। এটি কোনো সাধারণ নৌকা নয়, এটি হাড় আর বরফ স্ফটিকের তৈরি এক অদ্ভুত যান্ত্রিক ডুবোজাহাজ, যার নাম গ্লেশিয়ার শার্ড। এই যানটি সমুদ্রের সবচেয়ে গভীর এবং শীতলতম স্তরেও টিকে থাকতে পারে, লারা বললেন। এটি ইঞ্জিনে নয়, বরং তোমাদের ইচ্ছাশক্তি আর শীতল উপাদানের সংযোগে চলে। জায়ন যানের ভেতরে পা রাখল। দেওয়ালগুলো স্বচ্ছ স্ফটিকের মতো, যার বাইরে দিয়ে সমুদ্রের সব দৃশ্য দেখা যাবে। আরিয়ান, মীরা, কাই এবং এলরিক একে একে ভেতরে ঢুকলেন। লারা কন্ট্রোল প্যানেলের কাছে দাঁড়িয়ে জায়নের হাতটি সেখানে রাখলেন। মনে রেখো জায়ন, সমুদ্রের নিচে কোনো বাতাস নেই, কোনো আলো নেই। তোমার মনোবলই হবে এখানকার একমাত্র শক্তি। লারা একটি যান্ত্রিক লিভার টানতেই গ্লেশিয়ার শার্ট ধীরে ধীরে বরফের ঢাল বেয়ে সমুদ্রের নীল জলরাশিতে ঝাঁপিয়ে পড়ল। বিশাল এক ঢেউ আছড়ে পড়ল যানের কাচের গায়ে, আর পরক্ষণেই তারা পানির নিচে ডুবে যেতে শুরু করল। আকাশের সেই চিরচেনা জগৎ চোখের পলকে হারিয়ে গেল। চারদিকে এখন কেবল নীল আর গাঢ় নীল জলরাশি। সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। অসাধারণ, কাই জানালার পাশে গিয়ে দাঁড়াল। দেখো, ওগুলো কি জ্যান্ত পাথর? নিচে বিশাল আকার প্রবাল প্রাচীন অট্টালিকার মতো দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী সাঁতার কাটছে, যাদের শরীর থেকে মিটি মিটি আলো বের হচ্ছে। হঠাৎ যানের ভেতরে থাকা এক বিশেষ সংকেত বেজে উঠল। এটি লারার দেওয়া সেই নতুন চেতনার প্রতিধ্বনি। সতর্কতা, আগন্তুক শনাক্ত হয়েছে। গভীরতা 500 মিটার এবং বাড়ছে। শত্রু ডিপ সি সার্পেন্ট, গভীর সমুদ্রের ড্র্যাগন। জলের নিচ দিয়ে এক বিশাল ছায়া বিদ্যুতের গতিতে যানের দিকে এগিয়ে এলো। এটি ছিল প্রায় 100 ফুট লম্বা একটি সামুদ্রিক সাপ, যার শরীর ধারালো কাচের মতো আঁশে ঢাকা। সে তার লেজ দিয়ে গ্লেশিয়ার শার্ডে এক প্রচণ্ড আঘাত করল। পুরো যানটি একবার কেঁপে উঠল। জায়ন, আমরা ভারসাম্য হারাচ্ছি, মীরা চিৎকার করে বলল। জায়ন কন্ট্রোল প্যানেলে হাত রাখল। সে তার নতুন পাওয়া শীতল শক্তির সংযোগ অনুভব করার চেষ্টা করল। সে নিজেকে শান্ত করল এবং অনুভব করল যানের বাইরের জলরাশি এখন তার নিজের শরীরের অংশ। এখন জায়ন ফিসফিস করল। সে তার হাত দিয়ে এক বিশেষ ভঙ্গি করতেই যানের চারপাশে থাকা পানি মুহূর্তের মধ্যে জমাট বেঁধে শত শত বরফের তলোয়ারে পরিণত হল। সেই তলোয়ারগুলো পানির তলায় নিক্ষিপ্ত হল এবং সাপটির শরীরের চারপাশে একটি খাঁচা তৈরি করল। সাপটি যন্ত্রণায় গর্জন করল, যা পানির নিচে এক ভারী গুঞ্জনের মতো শোনাল এবং পিছু হটতে বাধ্য হল। বাহ, জাদু ছাড়াই তুমি পানিকে নিয়ন্ত্রণ করছো, আরিয়ান অবাক হয়ে বললেন। এটা নিয়ন্ত্রণ নয় বাবা, এটা হলো প্রকৃতির সাথে তাল মেলানো, জায়ন ক্লান্ত হয়ে বলল। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। যানের সামনে এখন এক বিশাল অন্ধকার ফাটল দেখা যাচ্ছে। সেটি যেন সমুদ্রের একটি মুখ, যা সব কিছুকে গিলে ফেলার জন্য হাঁ করে আছে। এলড্রিক ম্যাপের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেলেন। আমরা অতলপুরীর সীমানায় পৌঁছে গেছি। রাজা ড্রাকোসের পাঠানো সেই আসল চাবিটি ওই অন্ধকারের ভেতরেই কোথাও আছে। তবে সাবধান, এই অন্ধকারে কেবল দানব নয়, আছে মৃত শহরগুলোর বিষাক্ত মায়া। যানটি ধীরে ধীরে সেই বিশাল অন্ধকার গর্তের ভেতর প্রবেশ করতে শুরু করল। সমুদ্রের চাপ বাড়ছে, আর যানের দেওয়ালে সেই চাপের ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছে। জায়ন জানে, এই অন্ধকার থেকে ফেরার পথ হয়তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।